হ্যালো বন্ধুরা, তুমি যদি একজন আপার প্রাইমারি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজকে এই ভিডিওটিতে আমি 30টি ফিজিক্সের মোশন চ্যাপ্টারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। প্রথম কোশ্চেন কি বলছে যে কোনো বস্তুর সময়ের সাথে অবস্থানের পরিবর্তনকে কি বলে? সময়ের সাথে অবস্থান পরিবর্তন হচ্ছে তাহলে কি বলছে? স্থিতি, বল, ত্বরণ, গতি। তাহলে কি হবে? সময়ের সঙ্গে অবস্থান যখন পরিবর্তন যখন হয় তখন সেটা কি আসলে বেগ নামে পরিচিত। কেমন? চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি? তাহলে ঘড়ির কাঁটা কি করে? এভাবে যে একটা গতি কিভাবে চলতে থাকে, তাই না? চলতে থাকে। তাহলে ঘড়ির কাঁটার গতি কি হবে আসলে? কি বলছে? রৈখিক গতি। রৈখিক গতি মানে কোনো লাইন বরাবর যে গতি হয়। এটা কি তা? একদমই না। তারপরে কি বলছে, তাই না? দোলন গতি। একদম না। ঘড়ির কাঁটা যেহেতু সার্কুলার গতি ঘটছে না, তাহলে বৃত্তাকার এবং পর্যাবৃত্ত গতি। কেন পর্যাবৃত্ত? কেন? কারণ সার্টেন ইন্টারভাল অন্তর অন্তর কিন্তু আবার সেই একই জায়গাতে ঘুরে আসে। কেমন? যেমন সাপোজ ১২টাতে আছে তাহলে ঠিক ১২ ঘন্টা পর আবার ওখানে ফিরে আসবে, তাই না? সেই কারণে এটাকে পর্যায় গতিও বলা হয়। তাহলে অপশন সি হবে এর কারেক্ট আনসার। কেমন? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? যে দ্রুতির এসআই একক কি? দ্রুতি, দ্রুতি তাহলে এটা কি হবে? এসআই একক আসলে কি বেগের যে একক যেটা হবে সেটা কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেমন? চলো তাহলে দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বেগের পরিবর্তনের হারকে কি বলে? বেগের পরিবর্তনের হার দ্যাট ইজ নোন অ্যাজ কি অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ ত্বরণ। কেমন? সো সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? চলো তাহলে দেখি নেক্সট কোয়েশ্চেন। নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে কি বলে? নির্দিষ্ট দিকে মানে যখন কি হবে না যে কোনো একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে মানে বা ডিসপ্লেসমেন্ট বলছে কোনো দিকে একটা যখন ডাইরেকশন যখন দিক যখন মেনশন থাকবে না কোনো একটা নির্দিষ্ট দিকে তখন সেটা কি হবে? সেটা কিন্তু সরণ বলে তাকে। কেমন? কারণ দ্যাট ইজ নোন অ্যাজ ডিসপ্লেসমেন্ট মানে সার্টেন মানে কি হয় যে ওখানে কিন্তু ডাইরেকশন ইনভলভ আছে। কেমন? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? একটি বস্তু সমবেগে চললে তার ত্বরণ কি হবে? তাহলে বলো তো ত্বরণের ডেফিনেশন কি? ত্বরণের ডেফিনেশন হচ্ছে চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন ইন সার্টেন টাইম, তাই তো? মানে কোনো নির্দিষ্ট সময়ে বেগের যে পরিবর্তন আসলে একক সময়ে যে বেগের পরিবর্তন দ্যাট ইজ নোন অ্যাজ ত্বরণ, তাই তো? তাহলে এখন দেখো সমবেগ এখানে কি আছে? সমবেগ তার মানে কি বেগের পরিবর্তন হচ্ছে না। বেগ যদি পরিবর্তন না হয় তাহলে কি হবে? ত্বরণ কি হবে? অবশ্যই শূন্য হবে। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি। কেমন? নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? সময়ের সাথে বস্তুর বেগের হ্রাসের হারকে কি বলে? হ্রাসের হার রিটার্ডেশন বা মন্দন, তাই না? তো বেগ কিন্তু যখন কমছে যেমন বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ। তেমন বেগ হ্রাসের হারকে কি বলা হয়? মন্দন বলা হয়। যেমন এটা হচ্ছে বৃদ্ধির হার আর এটা হচ্ছে হ্রাসের হার। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? চলো তোরা নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? অবাধে পতনশীল বস্তুর গতি কিসের উদাহরণ? তাহলে অবাধে যখন পতনশীল পড়বে যখন তাহলে কি হবে? বস্তু জি এর মান তার উপরে যে ফোর্স এপ্লাই হবে আসলে কি তার ভর এমজি, তাই তো? সেখানে কে গ্র্যাভিটেশনাল ফোর্স জি কাজ করবে, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হবে? সেম সমত্বরণে কিন্তু সে পড়বে। কেমন? তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? সরণ ও সময়ের গ্রাফের নতি কি নির্দেশ করে? তাহলে একটা ধরো গ্রাফ আঁকাচ্ছ, তাহলে এইদিকে ধরো ডিসপ্লেসমেন্ট নিচ্ছ আর এইদিকে হচ্ছে টাইম। তাহলে এর নতি কি হবে? এর নতি মানে কি অ্যাকচুয়াল ট্যান থিটা। তাহলে ট্যান থিটার সমান কি হবে? ডি বাই টি। ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই তো? তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম তার মানে কি একক সময় আহ, কি হচ্ছে? দূরত্বের পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হবে? সেটা হবে বেগ আসলে। কেমন? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? বেগ হবে। বেগ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সরণ ও সময় গ্রাফের নতি কি রিপ্রেজেন্ট করে? সরণ ও সময় রিপ্রেজেন্ট করে বেগকে। কেমন? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। কি বলছে? বৃত্তাকার পথে চলন্ত কোনো বস্তুর দিকের পরিবর্তন হলে কিসের পরিবর্তন হবে? তাহলে বৃত্তাকার পথে যখন চলছে ধরো কোনো একটা বস্তু, তাহলে দিকের পরিবর্তন হচ্ছে। দিকের পরিবর্তন হলে কি তার ভরে পরিবর্তন হবে? একদমই না। শক্তির পরিবর্তন হবে? একদমই না। দ্রুতির পরিবর্তন হবে না। তাহলে বৃত্তাকার পথে যখন চলছে তাহলে অবশ্যই কি তার বেগের পরিবর্তন হবে। কেমন? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে? নিউটনের গতির কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? বল, দ্য কনসেপ্ট অফ ফোর্স কোথা থেকে পাওয়া যায়? নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলে? এ ফিজিক্যাল টু এম এ। কোনো বস্তুর
এম এ, তাই না? এম ইন্টু এটা কি, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে সঠিক উত্তর কি হবে, যে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? গতিসূত্র, সেটা হচ্ছে সেকেন্ড ল থেকে কিন্তু আমরা দ্বিতীয় গতিসূত্র মানে বলের সংজ্ঞাটা কিন্তু পাই। কেমন? তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেক্সট কোয়েশ্চেন বলছে জাড্য বস্তুর কোন কোন গুণের উপর নির্ভরশীল? জাড্য মানে কি, স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতি থাকতে চায়, তাহলে এটা কার উপর ডিপেন্ডেন্ট? এটা ভরের উপর ডিপেন্ডেন্ট না? তাহলে জাড্য কার উপর? ভরের উপর ডিপেন্ডেন্ট। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি। কেমন? নেক্সট কোয়েশ্চেন কি বলছেন, বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকটি পেছনের দিকে ধাক্কা দেয়। হ্যাঁ অবশ্যই, কারণ পেছন পেছনের দিকে তো ধাক্কা দিবে। এটি নিউটনের কোন সূত্রের উদাহরণ? নিউটনের কোন সূত্রে? তাহলে কি হবে না, এটা তৃতীয় সূত্রে, তাই না? বন্দুক ধাক্কা দিচ্ছে মানে একটা তৃতীয় সূত্র, প্রত্যেকটা সমানুবিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এই সূত্রের একটা এক্সাম্পল। কেমন? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, রকেট কোন নীতির উপর ভিত্তি করে চলে? রকেট কোন নীতির ভিত্তি করে? শক্তি সংরক্ষণ নীতি? একদমই না। ভরের সংরক্ষণ নীতি? একদমই না। যে কৌণিক ভরবেগ না, রৈখিক ভরবেগ, মানে রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতি, তাই না? থার্ড লাই তো কাজ করে ওখানে, তাই না? মানে ভরবেগের মানে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির অনুযায়ী রকেট কিন্তু উপরে চলে। ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, চলন্ত গাড়ি হঠাৎ থামলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়েন, এটি কিসের উদাহরণ? যেমন আমরা বাসে যখন চলি তখন কি হয়, বাস যদি হঠাৎ ব্রেক মানে থেমে যায়, মানে সামনের দিকে ঝুঁকে পড়ি, তো কেন হয় এটা? এটা আসলে গতিজাড্যের জন্য হয়। কেমন? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 1 কিমি পার ঘন্টা সমান কত মিটার পার সেকেন্ড? তাহলে ওই তো ভাগ দিলেই চলে আসবে এটা, তাই না? তাহলে কত হবে এটা? এটা হবে 5/18 মিটার পার সেকেন্ড। এটা তো সিম্পল, 1 কিমি সমান 1000 মিটার, 1 ঘন্টা সমান 60 মিনিট, 60, তাহলে 60 ইন্টু 60 কাটাকাটি করবে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। হ্যাঁ, এটা কত হবে? 60 ইন্টু 60 কাটাকাটি করলে কিন্তু এটা আসবে। ঠিক আছে? সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তো নেক্সট কোয়েশ্চেন দেখি। কি বলছে, মহাকর্ষীয় ত্বরণ জি এর গড় মান কত? জি এর ভ্যালু কত? কত? এসআই পদ্ধতিতে এই তো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেমন? নেক্সট কোয়েশ্চেন বলছে, সরণ একটি কি ধরনের রাশি? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে কি, যখন কি হচ্ছে না সার্টেন ডিস্টেন্স কভার করছে উইথ ডিরেকশন, তাই না? দ্যাট ইজ নোন অ্যাজ ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট যখনই ডিরেকশন থাকবে তার মানে কি, সেটা অবশ্যই ভেক্টর রাশি। স্কেলার মানে কি, যার শুধুমাত্র মান আছে। ভেক্টর মানে কি, মান এবং দিক দুই আছে। ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন ইজ নোন অ্যাজ ভেক্টর। ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি। কেমন? নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেক্সট কোয়েশ্চেন বলছে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার গতি হলো, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, বলছি এর গতি কি আসলে? কি বলছে? ঘূর্ণন গতি, রৈখিক গতি, পর্যায়বৃত্ত গতি, দোলন গতি। এটা কি হবে? কিন্তু পর্যায়বৃত্ত গতি হবে না, কারণ সার্টেন ইন্টারভাল অন্তর অন্তর তো রিপিট হয়। তো যেমন এখন ধরো দিন বা রাত, তোমার কাছে যেটা তাহলে দিন আবার তো সার্টেন ইন্টারভাল সময় পর কিন্তু আবার আসে তো, তাই না? সেই কারণে এটা কিন্তু পর্যায়বৃত্ত গতি হবে। ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার হবে কি, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কোন বস্তুর গতিবেগের সমীকরণ ভি ইজিক্যাল ইউ প্লাস এটি, ইউ, ইউটা কি নির্দেশ করে? ইউ আসলে কি নির্দেশ করে তাই বলছে। বলছে অন্তিম বেগ নো, ত্বরণ নো, সরণ নো। তাহলে এটা কি হবে? ইনিশিয়াল ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে ইউ, সেটা কি প্রাথমিক বেগকে রিপ্রেজেন্ট করে। কেমন? নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি পেন্ডুলামের গতি কি ধরনের গতি? একটি পেন্ডুলামের গতি কি ধরনের গতি? বলছে রৈখিক গতি। পেন্ডুলাম মানে কি, যেটা এভাবে চলে, এইভাবে যাবে, এখানে আবার আসবে, তাই তো এইভাবে। তাহলে কি রৈখিক গতি, বৃত্তাকার গতি, দোলন গতি, সমবেগ গতি। তাহলে এটা কি হবে? এটা হলো একটা দোলন গতির উদাহরণ, তাই না? পেন্ডুলাম এভাবে যাবে আসবে। ঠিক আছে? তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভরবেগ বা মোমেন্টামের একক কি? তাই তো, ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ। তাহলে ভরের একক কি? কেজি, আর বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? চলো তো নেক্সট কোয়েশ্চেন দেখি। কি ধরনের হয়? বলছে বিকর্ষী ধর্মী, নিরপেক্ষ, শূন্য, আকর্ষণমূলক। তাহলে অবশ্যই আকর্ষণমূলক এটা, তাই না? কারণ সব সেই জন্য তো আকর্ষণমূলক হয়, এই কারণে তো টানে না। প্রত্যেকটা বস্তুকে তার যে অ্যাট্রাক্ট করে, এটাই তো যে মহাকর্ষ এর থিওরি বলছে, তাই না?
তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কোন বস্তুর ওজন শূন্য কোথায় হয়? ওজন শূন্য হয় বলছে মেরু অঞ্চলে, পৃথিবীর কেন্দ্রে, বিষুবরেখায়, পাহাড়ের চূড়ায়। পৃথিবীর কেন্দ্রে অবশ্যই। কারণ কি? বস্তুর ওজন মানে কি? mg, আর পৃথিবীর কেন্দ্রে g এর মান কত? 0। তাহলে g যদি 0 হয় তাহলে ওজন কত হবে? 0 হবে, তাই না? এখানে যদি ভর বলতো তাহলে কিন্তু হতো না। এখানে যেহেতু ওজন বলেছে সেই কারণে কিন্তুই হবে। কেমন? নেক্সট অ্যান্সার কি বলছে? একটি পাথর একটি পাথর এর উপর থেকে নিচে ফেললে তার স্থিতিশক্তি কেমন হবে? মানে পাহাড়ের চূড়া থেকে ধরো তুমি একটা পাথর ফেলছো, হুম? তাহলে পাথর যখন নিচে পড়ছে তার মানে কি? স্থিতিশক্তি মানে কি? mgh, তাহলে হাইট কি হচ্ছে? কমছে। আর হাইট যদি কমে তাহলে কি হবে? তার স্থিতিশক্তি অবশ্যই কমবে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বায়ুশূন্য স্থানে পালক ও পাথর একই সঙ্গে ফেললে, বায়ুশূন্য স্থানে যদি পালক এবং পাথরকে একই সঙ্গে ফেলো তাহলে কোনটি আগে পড়বে? এখানে ভালো করে দেখো। এটা কিন্তু দুটোই কিন্তু একই সঙ্গে পড়বে। কেন? সেখানে ইয়ার নাই কিন্তু, হ্যাঁ? তো দুটোই কি হবে? একই সঙ্গে পড়বে। কোনটা পাথর আগে পড়বে? তোমার মনে হতে পারে পাথর, কিন্তু পাথর পড়বে না কিন্তু। কেমন? তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বৃত্তাকার পথে ঘোরার জন্য কোন বলের প্রয়োজন হয়? মানে যখন ধরো সার্কুলার ট্র্যাকে তুমি ধরো সাইকেলিং করছো তাহলে কি হবে? সেন্টারের দিকে একটা বল কাজ করে। সেটা কি বলা হয়? সেন্ট্রিফিউটাল ফোর্স বলা হয়, তাই না? সেটা কি বলা হয়? অভিকেন্দ্র বল যেটাকে বলা হয়। সেটা কি সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? অপকেন্দ্র বল মানে যেটা বাইরের দিকে যেটা কাজ করে। ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ওডোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? ওডোমিটার বলছে বেগ পরিমাপ করা হয়, ত্বরণ, সময়, অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটাকে দূরত্ব মাপা হয়। কেমন? ওডোমিটারের সাহায্যে আমরা দূরত্ব মাপতে পারি। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে। ও আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।